হচ্ছে ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা তো হয়েছে না একটা পর্যন্ত হয়েছে না? হয়েছে এটা না স্যার। আপনার হয়েছে শেষ আমরা প্রথমে করব কি খাতায় মনে করেন পরপর দুইটা জায়গা নিব। যেমন মনে করুন সর্বপ্রথম যেটা নিব, যেমন মনে করুন আমরা যে কোনো একটা আগে নিতে পারি পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে? যেমন দেখবেন আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেক মাস শেষে আপনাদের একটা ব্যাংক স্টেটমেন্ট চলে আসে না? এই ব্যাংক স্টেটমেন্ট এটা হচ্ছে পাসবুক, ঠিক আছে, যেটাকে ব্যাংক স্টেটমেন্ট বলে। আর একটা হচ্ছে আমাদের নগদান বইয়ের যে ব্যাংক কলাম, এই দুইটা ঘরের ব্যালেন্সের তারতম্যকে সমতায়ন করাটাই হচ্ছে ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট। বোঝা গেল? আপনার মনে করেন নগদান বই রাখা থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে, নগদান বইয়ে দেখা যাচ্ছে ব্যাংক কলামের স্টেটমেন্ট বা ব্যাংক কলামের ব্যালেন্স আছে হয়তো বা ৭৩,০০০ টাকা, আর ওই দিন ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়েছে ওই মাসে দেখা যাচ্ছে ওখানে আপনার ব্যালেন্স দেওয়া আছে ৮৫,০০০ টাকা। এখন দুইটার ব্যালেন্স দুই রকম হয়ে গেল। এই দুইটাকে সমান করাটাই হচ্ছে ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর কিছু না, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা যেটা নিব সেটা হচ্ছে ব্যালেন্স as per cash book। স্যার ঘর করা লাগবে না? ঘর করা লাগবে না? না ঘরটা করলেও চলবে। দেখুন তো ক্যাশ বুক অনুসারে আমাদের ব্যালেন্স কত গেছিল? আর আমরা আরেকটু নিচে নিব ব্যালেন্স as per পাসবুক। পাসবুক বা এটাকে বলে আমরা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এর সাথে আমাদের কিছু আইটেম যোগ হবে। এর সাথে আমাদের কিছু আইটেম যোগ হবে, আবার কিছু আইটেম কি হবে? ডিডাক্ট যাবে। এটার সাথে আমাদের কিছু আইটেম যোগ হবে আর কিছু আইটেম বাদ যাবে।
5,904.00। আউটস্ট্যান্ডিং চেক আসছে টোটাল হচ্ছে 5,904 টাকা, তাই না? 5,904 টাকা 0 পয়সা। পরবর্তীতে কিছু দেখেন ভুল দেওয়া আছে, স্টেপ 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে কি বলছে দেখুন, আমাদের এখানে স্টেপ 4টা বলতে দেখেন আমাদের এখানে এই যে এখানে যে 4টা স্টেপ বলছে এটা, আর এখানে আমাদের স্টেপ ওখানে অ্যাডমিট করে দিচ্ছে টোটাল 4টা। এখানে শুরু করে এটা এরপরে 3 নাম্বারটা দেখেন আমাদের কিছু ভুল হয়েছে। লেয়ার রোড চেক নাম্বার 443 for on to 1226 and the bank correctly paid that amount. However, layer recorded the check as 1262. তার মানে হচ্ছে আপনি দেখেন আমাদের চেকটা ছিল কত টাকা? 1226 টাকা। যে লেয়ার রোডটা চেক নাম্বার 443 for 1226 and the bank correctly paid the amount. তার মানে আমাদের সঠিক অ্যামাউন্ট ছিল কোনটা? এইটা। এবং ব্যাংক এটা কারেক্টলি পে করছে। তবে লেয়ার রেকর্ডেড দ্য চেক অ্যাজ 1262। তার মানে আমাদের ছিল কত? 1226 টাকা। আর আমরা হিসাবের বইতে লিখছি কত টাকা? 62। বেশি লিখছি না? কত টাকা বেশি লিখছি? বিয়োগ করেন। আমাদের 1226 থেকে 1262 বিয়োগ করব। কত হয়? 36 টাকা না? 36। তার মানে কি করছি আমরা? এই ব্যাংকে একটা চেক পাঠিয়েছিলাম, তাই তো? And the bank correctly paid that amount. However, layer recorded the check as 1262. একটা জিনিস লক্ষ্য করেন তো, এই যে লেয়ার চেকটা লিখছে তার মানে এই চেকটা কি লেয়ার কাউকে দিছিল না? কাউকে দিয়েছিল, সেই দিয়েছে চেকটা, কারণ সেটা নিজে লিখছে যখন। তার মানে আমরা মনে করতেছি চেকটা সে কাউকে পরিশোধ করছে, মানে পরিশোধ করার পরে সে চেকটা যখন পাইছে দিছে তখন 1226 টাকার জন্য চেকটা দিছিল। কিন্তু সে যখন আবার লিখছে খাতায় তখন কত টাকা লিখে ফেলছে? 36 টাকা বাট 36 টাকা বেশি লিখে ফেলছে। তাহলে বলুন তো এটা কোথায় বেশি লিখছে? ক্যাশ বুকে বেশি লিখছি। ক্যাশ বুকে বেশি লিখছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই যে ব্যাংকের স্টেটমেন্টে বাড়াতে হবে, যোগ করতে হবে। মানে আগে তো আমরা কি করছিলাম? ব্যাংক ঘরে মানে ক্যাশ বুক থেকে আমরা কমাইছিলাম কত টাকা? 1262 টাকা। এত টাকা কমাই রাখছি না? না স্যার, এটা মনে হচ্ছে যে ওনারা লিখছে 1262 টাকা না? মানে দেখেন ব্যাংক তো সঠিকভাবে পরিশোধ করছে, ব্যাংক কোনো ভুল করে নাই, ভুল করছে আমি লেখার সময়। এখন আমি লিখছি কোথায়? ক্যাশ বুকে লিখছি না? ক্যাশ বুকের ব্যাংক কলামে ব্যাংক ব্যালেন্সের উপরে লিখছি। ওইখানে আমি বেশি যখন লিখছি তখন খরচ বেশি লিখছিলাম কত টাকা? 36 টাকা বেশি লিখছিলাম। দেখো 36 টাকা যদি বেশি লিখে রাখি তাহলে এখন কি হইলো? আমার আগেও খরচ হয়েছে। তাহলে এখন কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে ওখানে কি দিতে হবে? যে ইরোড বাই চারি লাইনটা বুঝে নিয়ে দাঁড় বুঝে দিচ্ছি। এটা হচ্ছে কত নম্বর লিঙ্ক? ইরোড বুকস। এটা জিনিস দেখেন আমাদের
জানেন সেটা, কিন্তু আপনি তো মাস শেষে জানতে পারেন। তো ওইটা যখন জানতে পারতেছেন তখন আমরা আগে কি ক্যাশ বইতে এটা কমাই রাখছিলাম, এখন কমাইতে হবে না? তাহলে এটা কি হবে, ক্যাশ বই থেকে বাদ যাবে না? তার মানে এখানে প্রিন্টিং চার্জ ফর প্রিন্টিং কোম্পানি চেকস, এটা লেখা চার্জ ফর প্রিন্টিং কোম্পানি চেকস কত টাকা? 30 টাকা। 30 ডলার, তাই তো? আর কিছু আছে? সি ক্রেডিট কালেকশন অফ নোট রিসিভেবল ফর $1000। অনেক সময় কি করে, অনেক নোট রিসিভেবল বা যেগুলো আছে সেটা সরাসরি ব্যাংকে অনেকে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে পারে। তো সরাসরি কেউ যদি ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেয়, আমাদের তখন ব্যাংকের ঘরে অ্যাকাউন্ট বেড়ে যায় না? জি স্যার। আর আমরা তো তখন আর জানতে পারি না, কিন্তু মাস শেষে আমরা জানতে পারি যে কেউ একজন আমাদের অ্যাকাউন্টে এত টাকা জমা দিয়েছে। তাহলে আমাদের ক্যাশ বইতে ওই ঘরে ওই অ্যাকাউন্টটা বাড়াই দিতে হবে। জি স্যার। তাহলে আমরা এখানে কত লিখবো, কালেকশন অফ নোট রিসিভেবল, আর এর সাথে কি আছে দেখুন, প্লাস ইন্টারেস্ট আর্ন 50 লেস ব্যাংক কালেকশন ফি 15। তার মানে টোটাল 50 থেকে 15 বাদ দিছে আর পরে 1000 যোগ করে দিছে। হ্যাঁ, তার মানে 1000 টাকার সাথে 50 টাকা যোগ 15 টাকা বিয়োগ। তার মানে আমরা এটা লিখি কালেকশন অফ নোট রিসিভেবল। এখানে আমাদের প্রথমে 1000 এর সাথে যোগ হচ্ছে $50, তারপর বিয়োগ হচ্ছে $15। একবার লিখে দিলে হবে না? ক্যালকুলেশন দেখে দেওয়া হলো, কত টাকা হয় দেখেন তো, 1035। 1035, তাই না? তাহলে দেখুন যেগুলো আমাদের মাইনাস এগুলো তো ব্র্যাকেট দিয়ে দিই, দেখুন তো এখানে কত টাকা ব্যালেন্স আছে আমাদের, আর এখানে যেটা মাইনাস সেটা এটা করে দিই, দেখুন তো এখানে আমাদের কত টাকা ব্যালেন্স আছে, দুইটা ব্যালেন্স মিলতে হবে। কত ফাইনাল কিছু 49 দুটো হিসাব করে দিই। ফোন আছে, হ্যাঁ, ফোন আছে। যোগ করে কত হয় দেখুন তো, স্যার আগে উপর দিকে যোগ করছি, যোগ করে নিচেগুলো বাদ দেবো। হ্যাঁ হ্যাঁ, মানে এইখানে একটা ব্যালেন্স আসবে, হ্যাঁ, আবার এইখানে একটা ব্যালেন্স আসবে, দুইটা ব্যালেন্স সেম হবে, বুঝা গেল? স্যার 12,204.85 কত হচ্ছে 12,000 12,200, হ্যাঁ 12,260 12,200.85 জি স্যার। এটা। জি স্যার। আচ্ছা পরেরটা করেন তো কত আসে, এটাও সেম আসতে হবে, 12,204.85। হ্যাঁ স্যার। কত 12,204.85 আসছে। জি স্যার। তার মানে দুইটা আমাদের বুঝছে না যে
জাস্ট অঙ্ক ক্লাস টেস্টটা বেশি সময় নিব না আমরা 10-12 মিনিট এই টোটাল আমাদের ক্লাসটা 1 ঘন্টা তাই না 20 মিনিট ক্লাস টেস্টটা নিব বাকি সময়টা আমাদের যে অঙ্কটা যা বাকি আছে প্লাস addition আমরা নেক্সট ক্লাসে দিয়ে দেব কারো কোনো প্রশ্ন থাকলে বলো কারো কোনো প্রশ্ন আছে না, দুই একবার করলে তারপর ঠিক হয়ে যাবে। চেষ্টা করুন তো ঠিক আছে আজকে পর্যন্ত